বাবাকে নিয়ে মাছ মারতে গেছি, যখন টাড়া নিয়ে গেছি দুই বাপুতে, তখন আমাদের ওখানে গই আছে, আমরা গই ছাড়ে মাছ ধরি, আমরা মাছ চাষ করি। তো ওখানে দেখি একজন বসে আছে, চাঁদনি রাত, একজন লোক বসে আছে এইখানে মাছ ধরতেছে। তা আমরা চিন্তা করছি আমাকে এক দাদা বসে থাকে, উনি, তা আমার আব্বু ডাক দিচ্ছে, ওই মামু কি করো? তা কথাই শুনে না, আমি গেছে, ওই দা কি অবস্থা, কি করো? দাদাই কোনো কথা কয় না। একটু আস্তে আস্তে সামনে গেছি, লাইট আর জ্বলে না, সামনে গেছি, যখন সামনে গেছি তখন উনি উঠে দাঁড়াইছে। তো যখন উনি উঠে দাঁড়াইছে, তার মানে হাইট হয়েছে না হলো 40-50 হাত। এই 40-50 হাত উঠে দাঁড়াইয়ে এক পা, আমি কোথায় বলবো যে আপনার কিভাবে বুঝবেন, এক পা দিছে, মানে একটা পা দিয়ে না হলো 10 মাইল পথ চলে গেল। দেখলাম উনি এক পা দিয়ে চলে গেল ফিরে আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার। আমি বলছি আমার বাবারে, আব্বু এটা কি? তখন আব্বা বলছে, বাবা এটা তুমি দেখো না, চলো আজকে মাছ ধরবো না, মাছ আজকে পাবো না। কারণ যে মাছ ধরবো উনি কাম হেরে দিয়ে গেছে, উনি মাছ খেয়ে গেছে, আবার ওখান থেকে গেলে আর ওখানে মাছ থাকে না, আশেপাশে মাছ আসে না। তখন আমি বাবার কাছে যা জিজ্ঞেস করছি, বাবা এটা কি? আমি বুঝলাম না তো, যে এ তো বড় একটা পাহাড়ের মতো, কি দেখলাম? তা বাবা আমার বলতে চায় না যে এটা ভূত, বা ভূত বুদ্ধি কিছু নাই, জিন শয়তান যাকে বলে। তখন বাবার মুখ থেকে বলছে যেটা ভূত, এটা বাবা এ দেখো না, এ চিন্তা করো না। তা আমি আবার তাকে একটু দোয়া কালাম টুকটাক ফারি, নামাজ কালাম পড়ি, ছাত্র বয়স সময় ওই আয়তাল করছি, চূড়াই ক্লাস ফালা করে না ছড়ে ফু দিয়ে রাখ, আলহামদুলিল্লাহ বিটা মানুষ। পরের দিন বাবা আমার বাসাতে বেরোইছে, মসজিদে যাচ্ছে। তা আমাদের ওখানে দেশের একটা সিস্টেম হলো, আমাদের কারেন্ট ছিল না ওইভাবে, কারেন্ট না, তবে চাঁদনি রাত থাকলে, চাঁদনি রাত যাকে বলে, ফুল একটা ইয়ে থাকে। চিন্তা করে ঘুমের তো উঠে দিয়ে যায়, হ্যাঁ ফজরে আজান তো বাসে দিয়া মনে নামাজ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি উঠি। আব্বা আমার ডাক দিছে, এই আমি মসজিদ চলে যাচ্ছি, তুমি উঠে ওযু কালাম করে আসো। আব্বা তখন মসজিদে যখন গেছে, যাওয়ার আগে দেখে একটা বাগানের ভিতরে একটা গরু ডাকতেছে। চিন্তা করলো আমাদের ঘরের আমাদের তো গরু আছে, তা আমাদের গরু নাকি। পিছনে ছায়া দেয় কোনো গরু টরু কোনো কিছু না, আবার দেখতে ডাকে, হাঁটে, পিছনে ছায়া দেয় সাদা একটা বড় গরু, আমাকে যে গরুটা, এই গরুটাই দেখা যাচ্ছে। দৌড়ে বাগানের ভিতর চলে গেল। বাগানের ভিতর যখন চলে গেল, তখন আমার বাবা দৌড়ে পাঁচ পাঁচ গেছে, যে কিরে দেখি আমাকে গরু চলে গেল বাগানের ভিতর, দেখ কেন গরু গাছুর কোনো কিছুই না। এরপরে আবার উনি বের হয়ে আইসে চলে আসছিস, আবার দেয় পিছনে আবার ছায়া দেয় সেই গরু ভাঙ্গে চলে নিয়ে যাচ্ছে, কলা গাছ কাইটে ভাঙ্গে নিয়ে যাচ্ছে, খাই হলাচ্ছে। তখন আমার আব্বা বলতেছে, হাই রে, বুঝে গেছি তুমি কে, আমি আর একটা সেকেন্ড এখানে থাকবো না। আমার আব্বা চলে আসে। তা আসলে ভূত বা বলতে কিছুই আমি মনে করি না, তবে জিন শয়তান আছে, এই শয়তানগুলো মানুষকে ধোঁকা দেয়, তাদেরকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে। যেমন আমাদের ভিতরে যেমন শয়তান আছে,